রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঢাকাই পরোটা। তো ঢাকাই পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। এই ময়দাটা আমি আগে থাকতেই চেলে নিয়েছি। এবারে ময়দাটা মেখে নিতে হবে, তার জন্য বড় একটা বাটিতে ঢেলে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম একটুখানি চিনি। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ডোটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ার আর তেলের। তার জন্য নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 4 চামচের মতো সাদা তেল। এবার তেল আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে সুন্দর একটা ক্রিমের মতো ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দিলাম। এবারে নিয়ে নিলাম যে আগে থাকতে মেখে রেখেছিলাম ময়দার ডোটা, সেটা। এবার আর একটুখানি ময়দার ডোটাকে মেখে নেব। মেখে এই ডোটা যতটা হয়েছিল তার থেকে আমি 6টা লিচি কেটে নিলাম। আমি একটু ছোট ছোটই বানালাম, দোকানে যারা বানায় ওরা বেশ বড় বড় বানায়, দেখতে খুব সুন্দর লাগে। দেখো, এবার এর থেকে একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের ব্যাটার তৈরি করেছিলাম সেটা আমি এই রুটিটায় ভালো করে মাখিয়ে নেব। মেখে নিয়ে একটা ছুরির সাহায্যে এবার মাঝ বরাবর কেটে নিলাম। নিয়ে সুন্দর করে সাইড থেকে আমি এই রুটিটাকে আস্তে আস্তে করে রোল করে নেব। পুরো রুটিটাকে এইভাবে ধীরে ধীরে রোল করে নিতে হবে। খুব সহজেই কিন্তু হয়ে যায়, কোনো ঝামেলার বিষয় না। দেখে মনে হয় যে অনেক ঝামেলা, কিন্তু একদম না। আমরা যেরকম পানের খিলি তৈরি করি সেরকমভাবে পুরো রুটিটাকে তৈরি করে নিলাম একটা পানের খিলির মতো। এইবারে চারিদিকটাকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তাহলে কি হবে বলো তো, যখন ঢাকায় পরোটাটা ভাজা হবে এর ভেতরের যে লেয়ারগুলো খুলে খুলে বেরিয়ে আসবে না। দেখো, এইভাবে চেপে চেপে আমি বন্ধ করে দিলাম। এবারে নিচের অংশটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে দেব। কেটে এবার এর পেছন দিকটায় একটা চামচের সাহায্যে কিছুটা সাদা তেল এইভাবে দিয়ে দিতে হবে। এভাবে প্রতিটা পরোটার যে লেচি বানিয়ে নিতে হবে। আর একটা রুটি বেলে নিলাম। এবারে রুটিটার মধ্যে আমি ব্যাটারটা মাখিয়ে নিলাম। আবার রুটিটাকে মাঝ বরাবর কেটে নিতে হবে। নিয়ে এইভাবে আবার রোলের মতো তৈরি করে নেব। প্রতিটা ঢাকায় পরোটা এইভাবে তৈরি করে নিতে হবে। নিয়ে এখন এইভাবে যে এই যে বন্ধর বিষয়টা, এটা কিন্তু সুন্দরভাবে খেয়াল নিয়ে করতে হবে। এটা অবশ্যই ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না। হয়ে গেল আর একটা বানানো। এবার নিচটা কেটে নেব। নিয়ে আবার তেল মাখিয়ে রেখে দেব। এখন আমি এর থেকে একটা একটা করে পরোটা বেলে নেব। বেশ হালকা হাতে আলতোভাবে পরোটাটা বেলে নিলাম। দেখো, পুরো লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে বেলার সময়। হয়ে গেল আমার একটা পরোটা বেলা। এবারে আগে থাকতে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ খানিকটা দিতে হবে। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে পরোটার মাঝ বরাবর হাতার সাহায্যে তেল, এরকম গরম তেল কিন্তু ঢেলে ঢেলে দিতে হবে। তাহলে পরোটার যে ভেতরের প্রতিটা লেয়ার সুন্দরভাবে ভাজা হবে আর পরোটা বেশ ফুলে উঠবে। এই দেখো, এরকম একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। আরও একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি। এরকম পরোটাটা দিয়ে পরোটার মাঝ বরাবর হাতার সাহায্যে তেল দিতে হবে। তাহলে প্রতিটা পরোটার ভেতরে ভালো ভাজা হবে আর ফুলে উঠবে। কথা বলতে বলতে এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিলাম। দেখো, পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ঢাকায় পরোটা কিন্তু ছোলার ডালের সাথে দারুণ লাগে। আজকে আমি ঢাকায় পরোটা আর থালি
পরিবেশন করলাম ছোলার ডাল আর রাজমা দিয়ে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমি একটা ভেঙে তোমাদের দেখালাম, তোমরা দেখলে কতটা মুচমুচে হয়েছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।